friend, ওয়েলকাম ব্যাক টু মাই সাকসেস ইউটিউব চ্যানেল। সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ভূগোলের সাজেশন নিয়ে। তো দেখো, প্রথমে আমরা চলে যাব ক্লাস নবম শ্রেণীর অবস্থান নির্ণয় চ্যাপ্টারে। অবস্থান নির্ণয়ের মধ্যে যে প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলো আমি একে একে বলছি। দেখো, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে 2 নম্বরের জন্য তোমরা যেগুলো পড়বে সেগুলো হচ্ছে অক্ষাংশ কাকে বলে, অক্ষরেখা কাকে বলে, দ্রাঘিমা কাকে বলে, মূল মধ্যরেখা কাকে বলে, নিরক্ষরেখা কাকে বলে, মহাবৃত্ত কাকে বলে, ক্ষুদ্রবৃত্ত কাকে বলে, ভূজালক কাকে বলে, স্থানীয় সময় কাকে বলে, প্রমাণ সময় কাকে বলে, প্রতিবাদ স্থান কাকে বলে, এম ও পিএম কি, আন্তর্জাতিক তালিকা কাকে বলে। এতগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে অক্ষাংশ, দ্রাঘিমা, নিরক্ষরেখা, ভূজালক, স্থানীয় সময়, প্রমাণ সময়, প্রতিবাদ স্থান, আর হচ্ছে আন্তর্জাতিক তারিখরেখা। দেখো, এবার চলে যায় 2 নম্বরের জন্য। 2 নম্বরের জন্য যে কোয়েশ্চেনগুলি ইম্পর্টেন্ট মোটামুটিভাবে সেগুলো হলো, প্রথম প্রশ্ন হচ্ছে যে পার্থক্য পড়বে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে, আর স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য, নিরক্ষরেখা ও মূল মধ্যরেখার মধ্যে পার্থক্য, অক্ষ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য। এদের মধ্যে দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা, আর স্থানীয় সময় ও প্রমাণ সময়। তো তোমরা নিরক্ষরেখা মূল মধ্যরেখাটাও পড়ে যেতে পারো, ওটাও কিন্তু ইম্পর্ট্যান্ট আছে মোটামুটিভাবে। এবার যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সেগুলি হলো অক্ষরেখার বৈশিষ্ট্য, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, অক্ষরেখার গুরুত্ব, একই অক্ষরেখা বরাবর স্থানগুলো একই সময়ে দিন ও রাত হয় না কেন, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখরেখা ধরা হয়েছে কেন, আন্তর্জাতিক তারিখরেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি কেন, আন্তর্জাতিক তারিখরেখা মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন। এই যে শেষের 3টে প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো বন্ধুরা, এবার চলে যায় আবহবিকার থেকে। দেখো, আবহবিকার থেকে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হলো শিলায় মরচে পড়ে ধরে কেন, উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য বেশি দেখা যায় কেন, নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার প্রাধান্য দেখা যায় কেন, মৃত্তিকা ক্ষয়ের কারণ, মাটি সংরক্ষণের উপায়, তারপর জারণ ও কার্বনেশন প্রক্রিয়া সম্পর্কে লেখো। তারপর আবহবিকারের প্রভাব, থর মরুভূমি অঞ্চলে বিকালের দিকে অধিবাসীরা কি বলছে গোলাগুলির শব্দ শোনে কেন। তো এদের মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারে প্রাধান্য দেখা যায় কেন, আর নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকারে প্রাধান্য দেখা যায় কেন, মাটি ক্ষয়ের কারণ ও মাটি সংরক্ষণের উপায়, আর আবহবিকারের প্রভাব। আর 5 নম্বরের জন্য তোমরা একটা প্রশ্নই ভালোভাবে করবে, সেটা হচ্ছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বিভিন্ন প্রকার যান্ত্রিক আবহবিকারের চিত্রসহ আলোচনা করো। ঠিক আছে, তো তোমরা এইগুলো রেডি করো। তো বন্ধুরা, তো চলে এসো আবহবিকার 2 নম্বর সম্পর্কে। দেখো, আবহবিকারের 2 নম্বরে বলা হয়নি, সেগুলো বলে দিই। আবহবিকার কাকে বলে, ক্ষয়ীভবন কি, পুঞ্জিত ক্ষয় কি, নগ্নীভবন কাকে বলে, পর্যায়ন কাকে বলে, যান্ত্রিক আবহবিকার কাকে বলে, স্বল্পমোচন কাকে বলে, ক্ষুদ্রকণা বিস্ফোরণ কি, কার্বনেশন প্রক্রিয়া কি, অক্সিডেশন প্রক্রিয়া কি, আর্দ্র বিশ্লেষণ কি, তুহিন খণ্ডীকরণ কি, জৈব আবহবিকার কি, হিউমিফিকেশন কি, রেগুলিত কি, সোলাম কি। আর 3 নম্বরের জন্য আরও দুটো পড়ে যাবে, সেটা হচ্ছে আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য, যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকার মধ্যে পার্থক্য। চলো এবার চলে আসি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সম্পর্কে। দেখো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য, বৈধ প্রক্রিয়া কাকে বলে, মহীভূমিক আলোড়ন কি, গ্রিজনীয় আলোড়ন কি, সমস্যাদিক আলোড়ন কি, বেনিয়ব জোন কি, গ্রস্ত উপত্যকা কি, ক্যালডেরা কি, প্লিউম কি, পিডম্যান্ট মালভূমি কি, ব্যবচ্ছিন্ন মালভূমি কি,
ডেকান ট্রাপ কি, লোয়ে সমভূমি কি, মনাডনক ও ইনসেলবার্জ কি, হটস্পট কি, দ্য গ্রেট রিফট ভ্যালি কি, পর্বতের দুটি বৈশিষ্ট্য লেখো, বগিংহিল ও স্তূপ, পর্বতস্থিত মালভূমি ও পেনিপ্ল্যানের দুটি করে বৈশিষ্ট্য। এবার 3 নম্বরের জন্য যেগুলো পড়বে সেগুলো হলো পার্থক্য পড়বে অন্তত বর্ধিত প্রক্রিয়া, মহিমভোগ ও গিরিজনী আলোড়ন, তারপরে হচ্ছে স্তূপ ও গস্ত উপত্যকা, সঞ্চয়জাত ও ক্ষয়জাত পর্বত, ম্যাগমা ও লাভা, পেডিমেন্ট ও বাজাদা, পর্বতস্থিত ও মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি। তার পাশাপাশি আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য, আগ্নেয় পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে, আকৃতি ও গঠন অনুসারে মঙ্গিল পর্বতে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ, জনজীবনে পর্বত মালভূমি সমভূমির প্রভাব। এবার চলে আসি পশ্চিমবঙ্গ সম্পর্কে। দেখো পশ্চিমবঙ্গ থেকে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে 3 বিঘা করিডর, বরেন্দ্রভূমি, তাল অঞ্চল, তরাই ও ডুয়ার্স অঞ্চল, কালবৈশাখী, আশ্বিনের ঝড়, পশ্চিমী ঝামেলা, লু, তারপর কাকে কেন ত্রাসের নদী বলে, উত্তরবঙ্গের নদীগুলো বন্যাপ্রবণ হয় কেন, সামাজিক বনসৃজনের উদ্দেশ্য। এবার দেখো 3 নম্বরের জন্য যেগুলো পড়বে সেগুলো হচ্ছে সুন্দরবনের নদ নদী, মালভূমি অঞ্চলের নদ নদী, ল্যাটেরাইট মৃত্তিকা, পটজল মৃত্তিকা, সরলবর্গীয় অরণ্য, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, এতগুলোর বৈশিষ্ট্য। তার সঙ্গে পড়বে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অধিকাংশ নদী পূর্ববাহিনী কেন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বর্ণনা লেখো, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য, ভৌমজলের অতি ব্যবহারের 3টি কুফল, পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ন্ত্রক। দেখো এবার চলে আসি 5 নম্বরের জন্য। 5 নম্বরের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো পশ্চিমবঙ্গের